রে সুরো, সকাল সকাল ছাগল পাতা মাথা কাটাইলে ঘুমতে হচ্ছে। ইস রে, ঠান্ডা 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 তো যেতে ভালো লাগছে না। এই ঠান্ডাটা বেশি শান্তি না। ঠিক আছে আব্বা, যাচ্ছি। এখনই কল পানিও থাকে না কলে, তাদের চোখ খেঁচা যাচ্ছে। ওই রে তোর তাদের বেটা এখন ঘুমতে উঠেনি। ওই বুঝলাম পাতা মাথা কাটিয়ে লিখতে মাঠ থেকে ছাগল লেগে কা আমি দিয়ে রাখছি। পরে ওটা ছাগল লাগি ঠেকা দাও দাঙ্গা। মা, উঠছি। কি হলো মা বলো? তোর বাপ খেতে বুঝে খেতে তুই না বসে আছিস। দাঙ্গা পড়া ছেলেবেলা কিভাবে দৌড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে। ছোট ছেলেবেলায় খেলা দেখতে পাচ্ছ, আর ওই পাড়ায় ভেদলার বাটাতে বিয়ে করে নিয়েছিল, সেটা দেখতে পাচ্ছ না? আচ্ছা হ্যাঁ লাগে না গো, সব ধীরে বুঝে খেলে গেছে। ভাবি লাগে তুমি আমার বিয়ে দিলাম না। যা সব বাদ দে, পাতা কেটে লেগা। জীবনে শান্তি নাই। কিরে ভাই কোনটা যাচ্ছিস? ভাই সকাল সকাল কোনটা যাচ্ছিস? আর বলে না গো, পাতা কাটতে যাচ্ছি। বিয়ে শাদি তো করবি না, পাতা কাটতে যাবি না, কুঠে যাবি? চলবো না তো, বাড়ি থেকে বিয়ে হচ্ছে না। ঠান্ডা রে ঠান্ডা, তুই অপরাধী রে। তো ঠান্ডা দিলেও আমাকে গলার পাতা কাটতে আসতে হয় রে। यार दूर तो बदला नहीं है। ভাইপো পাতা কাটতে আছিস নাকি? হ্যাঁ গো বড়ব্বা, এসেছি। আরে ভাইপো এখানে আছে, দুটো কথা আছে এখানে। আসছি গো বড়ব্বা। আয় তাড়াতাড়ি হাইটে আয়। কি বলছো বলো? বস, দুইটা কথা আছে বস এখানে। দূর আর থেকে বলছিস বসবো? কি আছে কি আছে। বসে আর কি করবো, মনে নাই শান্তি, আর বসা বসছি। আর ভাইপো এত দুঃখ দুঃখের গান গাচ্ছিস, কর পাতা কাটতে এসে কে পাতর বাবা কি হলো? আর কি বলবো গো বড়ব্বা, বাড়ি থেকে বিয়ে আসলে কিছু দিচ্ছে না। তুই এত বয়সে বিয়ে করবি? তোর থান বেটা 4 বছরও বড়, এখনো তাও আমি বিয়ে দিইনি। আমার বউ নাই, তাও বউ পাল্লে গেছে, তাও বেটার বিয়ে দিন। আমার তো বোমা বাড়তে বেশি দরকার, আর তুই এখনই বিয়ে করতে চাচ্ছি? বড়ব্বা, আমিও একজনকে ভালোবাসি গো, তার লেগে বুঝছি। ভাইপো তুই একজনকে ভালোবাসা বিশ্বাস করছিস কিভাবে? আমাদের বড় মাকে ভালোবাসা বিয়ে করে রাখছো, আজ পাইলে যে অন্য নাঙ্গা হাত ধরে পাইলে যে সুখ সংসার করছে। আমি এখন বুকা চুদা, আর তুই এখন বিয়ে করতে যাচ্ছিস ভালোবাসা পাল্টা করে, তোর কোনো অবস্থা হবে? ভুললেও বিয়ে করিস নি বা। বা তুমি এমন কথা বললে আমার মনে টেনশন লাগিয়ে দিবে। তোর ভাইপো তো যা ভালো লাগে তাই কর। আমি তো নিজের লোক বলে তো আমি বললাম, তাহলে আমার মতন পরে কানবি। তোর ভাইপো হতিস তাহলে তোর বুঝি কথাগুলা, তুই শুনিস তাহলে তোর ভবিষ্যতে ভালো থাকবি। তাহলে আমার মতন পরে বুকা চুদা মতন কানিয়া বাড়াবি। তোর বড় মাছ 2 বছর হয়ে গেলো চলে যাওয়া, তাহলে ভাবলি কিরকম কষ্টতে আছি। তুই তোর কষ্টটা বুঝতে পারলি না। তুই এখন অঘটন ঘরটা বসে থাকিস না। সফিক যেমন অঘটন ঘরটা বসে আছে, এখন যুগ জামানা খারাপ, তুই অঘটন ঘটাস না। ভাইপো তাহলে যা বাড়ি তাহলে। বড়ব্বা, তাহলে বাড়িতে যাই, ছাগল টাগল খাইতে দিতে হ্যাঁ হবে। যা, ছাগলকে খাজা মাইতে দেখা। ঠিক আছে, তাহলে বাড়িতে কালামাল যাই। বাড়িতে ভেবাই চল নয়। শুনলে চলবে? আমাকে হালে মেরে বেটে হাসি গেলেই পালাইতে হবে। কিরে বেটা, ঘাস মাস কাটা হইলো তো? কতক্ষণ ঘুরে থাকবি? হয়ে যাব্বা, আসছি। তাড়াতাড়ি আয় বাপ, বাড়ি যাও, রান্না খাইতে হবে। তোর মাও নাই যে রান্না রান্না দিবে। তাড়াতাড়ি ঘাস খেতে তো বাড়ি চ, এবার আমি দেখি হাত তুলে রাখি দেবেন না, খাবো। চ বাপ, চ বাড়ি চ, আর ঘাস কাটতে দাও না।
চলো আব্বা চলো দে বাপ বস্তা লাগবে দে বস্তা লেগে যেতে পারবা চলো আব্বা চলো চ কি করবো বাপ আব্বা আব্বা রে বাবা কি হলো বল বলতে হলে ঠান্ডা তো বেলা বিয়ে দেবো এবার তো ঠান্ডা চলে এসেছিল কবে বিয়ে দেবা তুই তো বিয়ে করবো বলছিস বোকে বিয়ে করে কি খাওয়াবে আমি খাওয়াতে মজা পারবো একদম কিছুই করিস না সেখানে তো বিয়ে দেবো বল যে 10 কাটা আছে সেটা বিক্রি করে বিয়ে দেবা তুমি তোর বাপের বাপ দেখেছে তাই জমি বিক্রি করার কথা বলছি তোর বিষটা মেরে ফেলবো তা ভালো আমিও জমি বিক্রি করতে পারবো না তুমি বিয়ে দিয়ে আর বলছো চলো এবার হাসি হাসি গেলে পালাইতে হবে আমার হ্যাঁ